হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে 1423 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় 208 জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8275। এছাড়া একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 46,407 শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 42,336 শিশু। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে 3 শিশু এবং হামের উপসর্গে মারা গেছে 4 শিশু। হামের আরও খবর জানাতে আমাদের সাথে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন শাফিউল মিল্লাত। শাফিউল, উপজেলাগুলোর চিকিৎসা ব্যবস্থা কেমন জানাবেন? এছাড়াও একটু জানাবেন সেখানে হামের সংক্রমণ কত? জি সঙ্গীত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশের ন্যায় পিরোজপুরেও কিন্তু ব্যাপক আকারে বেড়েছে হাম। এই হামের প্রভাবে জেলার বিভিন্ন হসপিটালে এখন পর্যন্ত 358 জন রোগী হাম সন্দেহে ভর্তি হয়েছেন, যাদের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার মাধ্যমে 29 জন হাম আক্রান্ত হয়েছেন এবং জেলা উপজেলা মিলিয়ে জেলার সবগুলো হাসপাতালেই কিন্তু এই খবর রয়েছে। এবং এছাড়া আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি এখন আছি পিরোজপুর জেলা হাসপাতালে। এখানে 14টি বেডের বিপরীতে এখানে রোগী রয়েছে 62 জন, যেটি কিন্তু আসলে দ্বিগুণেরও বেশি এখানে রোগী রয়েছে। আমি জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন যে আসলে এই যে 358 জন রোগী রয়েছে যারা ভর্তি হয়েছিল জেলার বিভিন্ন হসপিটালে, তাদের মধ্য থেকে 209 জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে হামের যে প্রাদুর্ভাব তাটি কিন্তু এখনো কমছে না। জেলার প্রতিনিয়তই কিন্তু হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এবং তারা কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন। সিভিল সার্জন চিকিৎসার ব্যাপারে যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এখানে চিকিৎসার ব্যাপারে তারা কোনো ত্রুটি করছেন না। তবে যেহেতু প্রচুর পরিমাণে রোগী এখানে আসছেন এবং তাদের যে যতটুকু জনবল আছে তা দিয়েই কিন্তু তারা তাদের সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই হাম আক্রান্ত শিশুদের নিরাপত্তার জন্য আসলে জেলায় যে জেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছিল এবং এই টিকা কার্যক্রমের আওতায় জেলায় 1,20,791 জন শিশুকে কিন্তু টিকা কার্যক্রমের আওতায় আনে সিভিল সার্জন। যেমনটি বলছেন যে আসলে পারিবারিক সচেতনতার মাধ্যমে কিন্তু এই হাম আক্রান্ত শিশুদের হামের প্রাদুর্ভাব কিছুটা হলেও কমানো যাবে, এমনটি জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তো পিরোজপুরের জেলা হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। মিলাদ, ধন্যবাদ আপনাকে।